পরে চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়, তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, সোহেল তো হিরো জাতি না। কথা আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না, কুকুর কখনো পাছার দিকে হেরে গেলেও মুখের দিকে হারে না। গ্রামের কিছু কিছু গর্ভবতী কুকুরকে দেখবেন, মহিলা কুকুরকে দেখবেন, তারা মুখে শুধু এই ঘেউ ঘেউ করবে আর পাছাটা জঙ্গলের মধ্যে ঢুকে দিয়ে মুখ বাড়ি দেবে। ঠিক এরকমটা হয়েছে ইকবাল সাহেবের। আজকে আরিফিন শুভ শাকিব খানের পা ছুঁয়ে সালাম করেছে, বড় ভাই হিসেবে আরফিন শুভ শাকিব ভাইকে সম্মান জানিয়েছে। সেই বিষয়টি নিয়ে প্রযোজক পরিচালক টাকলা ইকবাল গর্ভবতী কুত্তা কুকুর তিনি একেবারে ক্ষেপে উঠেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিনি আরিফিন শুভকে বলছে যে আরিফিন শুভ শাকিব খানের চামচামি করে, চামচামি করে শাকিব খানের পাশ হয়ে সালাম করেছে। চামচামি করতে হলে লিমিট থাকা দরকার। আজকে এই কথাটির উচিত জবাব পরিচালক প্রযোজক ইকবালকে দিতে চাই। শাকিব খান তার নিজের যোগ্যতায় বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এত দূর অবস্থায় এসেছে, তার পাশাপাশি যে কয়টা নায়ক রয়েছে তারা কেউ আসতে পারেনি। আজকে তুফান সিনেমাটি বাংলাদেশের সিনেমাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে শাকিব খানের ধারের কাছে কেউ আসতে পারবে না। এমনকি চলচ্চিত্রের সকল শিল্পীগুলোকে, মিডিয়ার সকল শিল্পী এবং নায়ক নায়িকাদেরকে নিয়ে শাকিব খান যে স্পেশাল স্ক্রিনে তুফান সিনেমাটি উপভোগ করেছে, সেই ভরা মজলিসে আরিফিন শুভ শাকিব ভাইকে পাশ হয়ে সালাম করেছে এবং শাকিব ভাইও কিন্তু তার নিজের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আরিফিন শুভকে বুকে জড়িয়ে নিয়েছে। তাহলে এই বিষয়টি নিয়ে এত দূর আগানোর কি দরকার? এই বিষয়টি নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করার কি দরকার? কই টাকলা ইকবলের পায়ে তো কেউ এসে সালাম করে না। টাকলা ইকবল তো বড় বড় গলাবাজি করে, বড় বড় কথা বলে, অনন্ত জলিলকে দিয়ে সিনেমা করে, তারপরে রওশনকে দিয়ে সিনেমা করে, কই কেউ তো এসে তোর পায়ে কেউ সালাম করেনি। আপনার যোগ্যতা কতটুকু আপনি নিজেই জানেন না, তাহলে আপনাকে কে সম্মান দেবে এবং আপনার পাশ হয়ে কে সালাম করবে? আপনার জীবনে কি এরকম কেউ করেছে? আসলে শাকিব ভাইকে পাশ হয়ে সালাম করে আরিফিন শুভ অন্যায় করেনি, তিনি বড় মানুষের পরিচয় দিয়েছে এবং তিনি যে সম্মান করলে মানুষ ছোট হয় না সেটা তিনি জানে। সেই জায়গা থেকে সকল শিল্পীর মাঝখানে মিডিয়া, হাজার হাজার ক্যামেরা, সেখানে তার ভেতরেই তিনি শাকিব ভাইয়ের পাশ হয়ে সালাম করেছে। এখানে পরিচালক টাকলা ইকবলের কথা বাদ, কোনো পাগল ছাগল দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না, কোনো পাগল ছাগলকে মানুষ পাশ হয়ে সালাম করবে না। তো এখানে শাকিব খানকে নিয়ে পরিচালক টাকলা ইকবলের সবসময় জলাজলি থাকেই। তুফান সিনেমা 100 কোটি টাকা ইনকাম করতে পারবে না, তুফান একটা হাস্যকর সিনেমা, তুফান মানে কেউ দেখবে না, তুফান কেউ মনে রাখবে না, এইরকম বাজে মন্তব্য, বাজে মানে সব কিছুতে যখন হেরে গেল টাকলা ইকবল, তখন আর তিনি কোনো কিছু খুঁজে পেল না। এই যে আরিফিন শুভর এই সালাম করাটা, এবং তিনি বলছে যে প্রিয়তমা মনে রাখবে, পাসওয়ার্ড মনে রাখবে, এরকম সিনেমা মনে রাখবে, প্রিয়া আমার প্রিয়া মনে রাখবে, কিন্তু তুফান সিনেমাকে কেউ মনে রাখবে না। তো এই যে পাছার দিকে হার, মানে পাছার দিকে হেরে গেল, মুখের জোর কমছে না। এখানে কুকুরের লেজকে যতই পাড়া দিয়ে আপনি রাখেন, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর এই ব্যক্তিটি ইন্ডাস্ট্রিতে একটা পাগল, তিনি পাগলের পরিচয় এখন পরিচিত সকলের কাছে, যে আমি একটা ইন্ডাস্ট্রিতে বড় পাগল, আমার থেকে বড় পাগল আর কেউ নাই, পরিচালক টাকলা ইকবল। তো এখানে তিনি যেটা বলছে, তার ছোট মন মানসিকতা দেখে আমি অবাক হয়ে গেছি। শাকিব খান ভাইকে সালাম করাটা এটা ছোট করে দেখার তো কিছু নাই, তিনি সালাম করে দেয় সম্মানের জায়গা থেকে, শাকিব ভাই ভালোবাসা জানিয়েছে বড় ভাইয়ের জায়গা থেকে। তাহলে ইকবালের এত জলে কেন, তার পাছায় এত চুলকানি কেন, তিনি এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলে? কতটা নিকৃষ্ট মন মানসিকতা থাকলে এই বিষয় নিয়ে কথা বলতে পারে? তো কুকুরের লেজ কখনো সোজা হয় না, আবারও প্রমাণ করে দিল ইকবাল। তিনি সিনেমাতে হেরে গিয়েছে, শাকিব খানের ধারের কাছে যেতে পারছে না, শাকিব খানকে পাল্লা দিয়ে উঠতে পারছে না। সেই জায়গা থেকে তিনি এখন যে শিল্পীদেরকে নিয়ে বাজে ব্যবহার শুরু করেছে, শিল্পীদের উপরে মিথ্যে দোষারোপ ছড়িয়ে দিয়েছে। শাকিব খান নাকি সকল শিল্পীকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গিয়ে তুফান সিনেমাটি দেখিয়েছে। এই যে চামচামি করা, এই যে লুচ্চামি করা, এগুলো আসলে ইকবালের দিকেই যায়। অন্য নায়ক কিংবা শাকিব খানের সাথে যারা থাকে তারা কেউ চামচামি করে না, কেউ টাকা দিয়ে সিনেমা দেখতে যায় না। এটা হচ্ছে পরিচালক ইকবালের ক্যারেক্টার। এই পরিচালক ইকবালের ক্যারেক্টার বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ জানে। তিনি যে কতটুকু পাগল, তিনি যে কতটুকু মানে গাঁজাখড়ির মতো কথা বলে, তার সেই প্রমাণটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেয়। পরিচালক টাকলা ইকবালের প্রত্যেকটা কথার জবাবে আরো খারাপ ভাবে জবাব দেওয়া যেত। তো সাকিবিয়ানরা সবসময় চায় সকলের সাথে সুসম্পর্ক করতে, আর টাকলা ইকবাল যদি সেটা না চায় তাহলে তার ব্যর্থতা। তিনি দিন শেষে যে কুকুর, সেই কুকুরই থাকবে, শুধুমাত্র যে ঘেউ 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 করে আমাদের হাতে দু চারটা বাড়ি খাবে আর পাছা জঙ্গলের ভেতরে দিয়ে মুখ দিয়ে শুধু ঘেউ 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 আওয়াজ বের করবে। তো এরকম টাকলা ইকবালকে গোনার সময় আমাদের নাই। ইন্ডাস্ট্রিতে এদের থেকে দূরে থাকতে হবে এবং ইন্ডাস্ট্রিকে এদের হাত থেকে বাঁচাতে হলে এদেরকে চলচ্চিত্রের এফডিসি এবং চলচ্চিত্র মানে এক কথায়
চলচ্চিত্র থেকে এদেরকে সরিয়ে দিতে হবে, তাছাড়া চলচ্চিত্রকে আর ভালো করার উপায় নাই। তো ভাইবাদাস, আজকে টাকলা ইকবাল আরিফিন শুভ এবং শাকিব খানকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এবং আরিফিন শুভ শাকিব ভাইয়ের পায়ে সালাম করার কারণে তিনি বলছে যে আরিফিন শুভ শাকিব ভাইয়ের চামচামি করে, এমনকি শাকিব খান সকল শিল্পীদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গিয়ে সিনেমাটি দেখিয়েছে। তাহলে এই বিষয়ের জবাবে আপনাদের জবাব টাকলা ইকবালকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।